গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপু লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি। আর তোমরা কখন দেখবে আমার ভিডিওটা, কেউ সকালেও দেখতে পারো, কেউ বিকালেও দেখতে পারো, তার জন্য বলছি গুড মর্নিং সবাইকে, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। যে যখনই আমার ভিডিওটা দেখো তখন যে যখন দেখছো সে সেরকম ভাবে নিয়ে নিও। বিকালে যদি দেখছো তো তোমাদেরকে বলছি গুড ইভিনিং, সকালে যদি দেখছো তোমাদেরকে বলছি গুড মর্নিং, দুপুরে যদি দেখছো তোমাদেরকে বলছি গুড আফটারনুন, আর রাত্রে দেখলে অবভিয়াসলি তোমাদেরকে বলছি গুড নাইট। তো তোমরা যারা যারা আমাকে জানো না, আমি দীপু, তোমরা দেখছো দীপু লাইফস্টাইল। আমার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের সবাইকে একদম মন ভরে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে একটা মিষ্টি মিষ্টি সকালের মিষ্টি মিষ্টি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসছি। আর এই বাড়ির সমস্ত কাজ করে আছে। মিষ্টি সকাল বলছি কেন, আজকের ওয়েদারটা একটু একটু রোদ্রু, আবার চলে যায় রোদ্রুটা, আবার মেঘলা মেঘলা করছে, মানে ঠান্ডাও অনেকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে এখন গরম পড়ে গেছে, তারপর ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য মিষ্টি ওয়েদার বললাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রিন্সের আওয়াজ ভো ভো করছে, ওইদিকে মোটরের আওয়াজ যাচ্ছে। একটু আওয়াজগুলো তোমরা একটু মেনে নিয়ে আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আওয়াজগুলোর জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করছো, এইভাবেই সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাও। তোমাদের সাপোর্ট ছাড়া আমার আর কোনো রাস্তা নেই, তার জন্য তোমাদের কাছে হাত জোর করে বলছি, এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। আমি অনেকটাই খুশি। মানে কি তোমরা কি বলবো তোমাদের কাছে, মানে অনেকটাই ভালো লাগে তোমরা যখন আমাকে একটা কমেন্ট করো, মানে তোমাদের একটা লাইক পেলে, মানে তোমরা যখন আমার ভিডিওতে লাইক করো, আমার ভিডিওতে একটু লাইক বেশি আসলে আমার অনেকটাই খুশি লাগে, আমি একদম আনন্দে নাচতে থাকি। আর কমেন্ট পেলে তো বলবে না, অনেকটাই ভালো লাগে, আমার মনটা অনেকটা খুশি হয়ে যায় আমার। তোমরা যখনই কমেন্ট করো, একটা কমেন্ট আসলে আমার অনেকটাই ভালো লাগে। তোমাদের একটা একটু সাধারণত হাত দিয়ে টাইপ করে তোমরা কিছু একটা যদি লেখো আমার কাছে, আমার অনেকটাই ভালো লাগে, অনেকটাই আনন্দ লাগে। কেন কি তোমরা অনেকটাই কাছের মানুষ তোমরা আমার। আর তোমরা আমার চ্যানেলটা একটু রিকোয়েস্ট করছি, প্লিজ রাখবে আমার রিকোয়েস্টটা। চ্যানেলটা অনেকটা ছোট, তার জন্য আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, তোমাদের সাপোর্ট ছাড়া আমার উপায় নেই। তোমরা আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও প্লিজ। আর যদি তোমাদের ভালোও না লাগে তোমরা তখনও সাবস্ক্রাইব করে দিও। আমি তোমরা কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমি নিয়ে আসবো তোমাদের জন্য, আমি প্রমিস করলাম। তো তোমরা প্লিজ আমার কথাটা রাখবে, সাবস্ক্রাইব করে যেও প্লিজ। আর চলো ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা বাড়ির সমস্ত কাজকর্ম করে আছে, অল্প একটু আমি ভয়েস দিয়ে নিলাম, কেন কি কাজ করার মিডলে মিডলে ভয়েস দেওয়া যায় না। আর এমনি তোমরা এতটা দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, এখন যেহেতু দিনের বেলা, এদিকে প্রিন্স আছে তো চিল্লাবি, উপায় নেই, ওকে আমি আগের দিকে গেটে রেখেছি, তো ও চিল্লাচ্ছে, মানুষ যায় ও চিল্লায়। এদিকে মোটরও চালিয়েছে, জল শেষ হয়ে গেছে, আমার বাড়িতে একাই স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করছি। তো মেনে নিয়ে অল্প ভিডিওটা দেখো, চলো স্টার্ট। তো প্রথমে আগে বেডটা ক্লিন করব। আর পুচকু নেই বাড়িতে, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, প্লিজ তোমরা দেখো গিয়ে। আমি অনেকদিন পর মানে একা বাবার বাড়িতে গিয়েছিলাম, মার বাড়িতে, মানে নিজের বাপের বাড়িতে বলবো, পুচকা নিজের মামার বাড়িতে গিয়েছিল। তো একা গিয়ে পুচকুকে দিয়ে আসছি, ও একদম রাত্রে ঘুমাচ্ছে না, ও মামা বাড়ি যাবে, মামাকে অনেকটাই ভালোবাসে। মানে মামার বাড়ি বলোই তো, এটা একটা রক্তের টান, যেহেতু সবাই চায় যে ছুটি থাকলে মামার বাড়ি যাব, পিসির বাড়ি যাব। বাচ্চাদের তো এটা, আমরাও যেতাম ছোটোবেলা। তো ওকে নিয়ে ছেড়ে আসছি, ওখানে অনেক খুশিতে আছে, তো অনেকটাই ফুর্তিতে। কেন কি যেহেতু আমার মা নেই, বাবা ভাই একাই, ভাইরও বিয়ে হয়নি এখনও, তো বাবা অনেকটা মানে একা একা ফিল হবে না, ওটার জন্য রেখে আসছি। অনেকটাই খুশি ওরা, থাকুক ওরা ওখানে কতদিন। রেজাল্ট দিলে আবার যখন অ্যাডমিশন হবে, রেজাল্ট দিলে আমি তোমাদেরকে জানাবো আমার পুচকু কী করেছে। তো পাস তো করবি, মানে বাট ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে কথাটা, তো দেখি কি করে এবার। তো তখন রেজাল্ট দিলে ওকে নিয়ে আসবো, আর রেজাল্টের খবরটা তোমরা পাবি, এখনও দেরি আছে। আর এডমিশনের সময় তখন এডমিশন করবো। আমি যেন টাইম হয়ে উঠছে না, আমার পিলোগুলা যে তোমরা, এই যে আমি উষারটা খুলে দিয়েছি, এত বড় বড় দেখো।
কেন কি আজকে ধুবো না, ওয়েদারটা ভালো না। আর এমনি এলোমেলোভাবে রেখে দিলে কীরকম লাগবে। আর মেশিনে আমার ড্রেন করে নিই, মানে আগের জলগুলো আছে তার জন্য জলটা ড্রেন করে তারপরে এগুলো নিয়ে রাখবো। আর এমনি তো কালকেই বিছিয়েছিলাম বেড কভারটা, আমি কালকে রাত্রেই বিছানো হয়েছে, তথাপি তো বাসি, তাই ধুয়ে দেবো।
আমার কমপ্লিটই হয়ে গেছে। আর এখন খালি ঘরটা মুছবো। আর এখানে ঘর গুছানোর ফাঁকে ফাঁকে আমি গিয়ে রান্নাও করে নিয়েছি। ভাত হয়ে গেছে আমার, চালটা দিয়ে আগে সব মর্নিং উঠে আমি সবজি কেটে নিয়েছিলাম। এখন প্রায় 12:30 বেজে গেছে। তো চালটা দিয়ে ডাল বানিয়েছি, কুকারে সিটি মেরে দিয়েছে। আর ভাত বানিয়েছি, আর মাছ তরকারি বানিয়েছি টমেটো পিউরি দিয়ে। আর খালি এখন সাজনা আলুর চচ্চড়ি করবো, ওটা কাটা আছে, ওটা বানানো হয়নি, এখন গিয়ে বানাবো। এদিকে বসাবো, এদিকে ঘরটা মুছবো, তারপরে স্নান করে পুজো দেবো। আর উপায় নেই, আগে মানে এমনিতে আমি 12টার পরে পুজো দিই না, মর্নিং উঠে দিয়ে দিই। কিন্তু আজকের ওয়েদারটা অনেকটা মানে একটু ভালো না, বললামই তোমাদের কাছে। আর কিন্তু কালকে আমি আবার জার্নি করে এসেছি, তাই ঠান্ডা লেগে যাবে। মর্নিংয়ে আমি স্নান করিনি, গিজার চালিয়ে করতে পারতাম কিন্তু করিনি আজকে। তো ঠাকুরে বুঝবে, কোনো ব্যাপার না। আজকের দিনটা একটু লেট করে পুজো দিয়ে দেবো। তো পুজো দিয়ে দিলে বাস, তারপর আমি ফ্রি। তারপর বাড়ির দিকেও গিয়ে আসছি সকালে একবার, এখন আবার যাবো বিকালে। তো এই ঘর মোছাটাও শেয়ার করলে এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। ঘর মুছবো, ডাইরেক্ট যাবো আমি সানে। এদিকে ঘর মুছতে মুছতে আমার সাজনা আলু চচ্চড়িটা হয়ে যাবে। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, ভালো না লাগলেও লাইক করে দিও। আমার দিকে দেখে আমি একটা সাপোর্ট পেয়ে যাবো। আর প্লিজ এতটুকু রিকোয়েস্ট করে বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করলে আমার সাপোর্ট পাবো, আমার অল্প কি অনেকটাই সাপোর্ট পাবো। তোমাদের একটা সাবস্ক্রাইবের মূল্য আমার কাছে অনেক দামি। তো কি বলবো, অনেকটাই মানে এই সে একটা সাবস্ক্রাইব করলে তোমরা, আমি অনেকটা খুশি হয়ে যাই। আমার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, প্লিজ কমেন্ট করবে আর সাপোর্ট করো আমাকে বন্ধুরা। তোমাদেরকে ভিডিও না দিয়ে আমি থাকতেই পারি না, ক্যামেরার সামনে না আসলে আমার ভালোই লাগে না। কি একটা মানে সারাদিনে কি একটা করিনি ওরকম লাগে আমাকে, মানে হেভিট হয়ে গেছে যেহেতু। তো একাই আমি স্ট্যান্ডটা নিয়ে ভিডিও করলাম, বাড়িতে কেউ নেই ক্যামেরা ধরার জন্য। তো তোমরা একটু বুঝে আমাকে অল্প সাপোর্ট করে যেও প্লিজ, সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে যেও। আরও ভালো ভিডিও নিয়ে কালকে মর্নিংয়ে ফিরবো। বাই বাই।